তোর মামা কই? মামা আমি তোমার মেয়ে না, আমি যদি তোমার মেয়ে হতাম তুমি আমার অনেক ভালোবাসতাম। এগুলো আছে নাকি? আচ্ছা তোমারে এই গ্রামের এলাকায় খুঁজা মুজা আমি অস্থির হয়ে গেছি, আর তুমি এখানে রঙ্গিলা ফিতা পরে এখানে সাজা গুজা বইরেছো কাল লিগা? আজকে কাল আমার লাগে ডার্লিং বলেছো আসবে। কে? ডার্লিং আসবে। এই তোর ডালিং কেরায়, এই তোর ডালিং কেরায়। তোমার কাছে কি আমি কব না? আর তুই আমার কাছে কবি তোর ডালিং কেরায়? হ্যাঁ পাওয়া যাবে না। তোমার কি কম বুইড়া খারাপ কুমির দাইছে। এই এই আমি আমার ডার্লিং সেই লেভেলের সুন্দর, আসলে না এই এলাকার 10টা ছেলে এক জায়গায় দাঁড়া করাবে আর আমার ডার্লিং এক জায়গায় দাঁড়াবে। দেখি তোমার কিছুই না। হ্যাঁ, এ মুজা অনেক কিছু কবি ওই যে আমার কইলে আমার বর্ষা দেখছে আমি বলে বুড়া গেছি, বুড়াইছি কাল লাগিয়া। আরে হ্যাঁ? থামেন তো, এই মুজাই কি কইব? ও তো এসে আরাক চামচা সারাদিন মানুষের পিছে পিছে ঘুরে আর চামচামি করে। বস আমার চামচা কইলো। আরে ওই সিন্না, তুই আমার বাইকনির একা পায়া মুখে যা হে তাই কবি না। অনেকদিন ধরে তোর নামে আমি কথা শুনতাছি, তুই নাকি আমার বাইকনির লগে সবসময় কি আর কি মারস। আরে না না, ইয়ার কি মারে না, এই তুই ইয়ার কি মারে? মামা মিথ্যা কথা কইতেছে দোনোটাই, এই দোনোটা সারাদিন আমার পিছে জোকের মতো আমার লাগিয়ে থাকে। এই তোকে দুইজন আমি সাফ সাফ কয়া দিলাম, এরপর যদি আমার বাইকনিরে তুই বাজে কোনো মন্তব্য করস তাহলে কিন্তু আমি গ্যারাম ছাড়া করুম। যাই যা ঠিক আছে। বলেন মামা, আমি শেষ পর্যন্ত আপনার লাস্ট মুহূর্তে একটা কথা কইতাম চাই। আপনার ভাগ্নি লিজা না মৌসুমী নাম জানি না, ভুলে গেছিলাম আপনার দীক্ষা। এই যে চুপ থাক, এই সেই ছোটবেলা থেকে ওর পিছনে পিছনে কিন্তু আমি ঘুরতেছি। বয়স হয়তো আমার একটু বেশি হয়েছে, তাতে কোনো সমস্যা নাই, আর দুই তিনটা পাঁচ পাখিও নাই। পাঁচে নেই, কলম আছে না, কলম মারবো, সমস্যা কি? আপনার বাগনিরে কই বিয়া দিবেন? আমারও সারা যদি আপনার বাগনিরে কোথাও বিয়া দেন তাইলে কিন্তু আপনার একদিন আমার যে কয়দিন লাগে। মুজা চল, এখানে অবস্থা ভালো না। আর পিছন দিয়ে বাইরে মুজা করতে পারেন। সোজা হয়ে যা, সোজা, তা না হলে তোকে পিঠে আমি করবো কিন্তু গোজা। ও মা। বাইরে।